ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস দেখতে পাচ্ছ পিছনে গাছটা কত সুন্দর। এটা হচ্ছে আমাদের সেলফি পয়েন্ট, মিনি সেলফি পয়েন্ট। আমি এখন আছি বাড়িতে, আর চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আজকে দেখাবো আমাদের এদিকে জায়গাটা কেমন, কীরকম কি লোকজন বসবাস করে, আর আশেপাশে পরিবেশটা দেখতে কেমন। তো দেখতে পাচ্ছ এদিকে কত মাঠ আছে, বড় বড় মাঠ। গাছ ওইদিকে যে বড় মাঠ দেখতে পাচ্ছ, ওইদিকে আমরা আগে ব্যাট বল খেলতাম। ওই দেখো লাল টি শার্ট আর জামা প্যান্ট ছেলে আছে, ওইদিকে আমরা আগে ব্যাট বল খেলতাম। আর এই যে সামনে মাঠটা, এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে অনেক নোংরা জমে গেছে। এই যে সামনে বাড়িটা আছে, বাড়ির লোকজন সব নোংরা টোংরা মাঠের মধ্যে ফেলে, নাহলে আমরা আগে এই মাঠেও খেলতাম। আর দেখতে পাচ্ছি এই মাঠে ওই যে পাঁচিল ঘেরা আছে, এই পাঁচিলটা আগে ছিল না। এই যে পাঁচিলটা লাল দেখতে পাচ্ছ, এই পাঁচিলটা আগে ছিল না। যখন ছিল না তখন এখানেও খেলতাম, প্লাস এদিকে যে মাঠগুলো এদিকেও আগে খেলতাম। দেখতে পাচ্ছ এদিকে কি সুন্দর ওয়েদার, আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো গাইস দেখতে পাচ্ছ আমি দাঁড়ায় আছি এখন এখানে, আর আশেপাশে কি সুন্দর একটা মাঠ। ওই যে বসে আছে আমার একটা বন্ধু। দেখছো এই যে মাঠটা যা আছে, এই যে গাড়িটা রাখা আছে, এখানে আমরা আগে খেলতাম ব্যাট বল। গাইস কমেন্টে জানাবে কে কে ব্যাট বল খেলতে ভালোবাসো। আর দেখতে পাচ্ছ আমি এখন মাঠে আছি, আমার পিছন সাইডটা এরকম দেখতে। আর এই যে আমাদের মাঠে খেলতাম ব্যাট বল। তো চলো দেখি মাঠের সামনে আর একটু গিয়ে দেখি কিরকম জায়গাটা আছে। তো গাইস দেখতে পাচ্ছ এদিকে এরকম অনেকটা পরিবেশ। গাইস আস্তে আস্তে যেগুলো আমাদের ফাঁকা মাঠ ছিল, সব ফাঁকা মাঠে আস্তে আস্তে এরকম পাঁচিল ঘেরা এরকম জমি অনেকে নিয়ে গোডাউন বানিয়ে নিচ্ছে। মানে গাইস মাঠ আর মাঠ থাকছে না, মাঠগুলা জমিগুলা সব কিনে কিনে নিয়ে মানুষজন মাঠগুলাকে নষ্ট করে দিচ্ছে। আমাদের খেলা বন্ধ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ওই দেখো সামনেও তাও অনেক মাঠ খালি আছে। ওই যে দেখতে পাচ্ছ ওখানে আমরা খেলতাম, ওই দেখো ছেলেটা ব্যাট ধরে আছে।